গাইস, আপনারা দেখছেন এখানে ভেন্ডির গাছ, এখানে করলা গাছ, লাউ গাছ আমরা একত্রে লাগাইছি। এখানে এত পরিমাণ করলা ধরছে যা আমরা ডেইলি খাই, শেষ হয় না। কিন্তু ঘাসের কারণে গাছ বর্তমানে একটু হয়ে গেছে, এজন্য বর্তমানে গাছ একটু লালচা হয়ে আছে। কিন্তু এখানে এত পরিমাণ করলা ধরছে যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ডেইলি হাফ কেজি 1 কেজি করে তুলি, মাত্র একটা গাছ। আর মালয়েশিয়ার মাটি এত ভালো, এদেশের মাটিতে ধারণ ক্ষমতা অনেক বেশি। একটি মাত্র বেগুন গাছ 2 দিন 3 দিন পর পরই আমরা এখানে সার দেই, পানি দেই। গাছটা এক সময় মানে হবই না ভাব, এখন আল্লাহর রহমতে গাছটা অনেক জোরায় পড়ছে। আর করলা গাছ দেখতে পাচ্ছেন, করলা নিচে ঝুলে আছে ঘাসের জন্য করলা দেখা যাচ্ছে না। আমরা এখানে অনেক পিছনে লঙ্কান আছে। লঙ্কান বলতে এখানে এই পাগার আছে, এই পাগারের ভিতরে আপনার শিং মাছ, কই মাছ, শোল মাছ অনেক। আমরা এখান থেকে এই যে মাছ সেচলে, মেশিন লাগাই সেচ করলে অনেক মাছ পাওয়া যায়। এই ভিতরে অনেক লঙ্কান আছে। এই যে পাম বাগান, এই পাম বাগানের ভিতরে ভিতরে জায়গায় জায়গায় গর্ত আছে। গর্তর ওখানে সেচলে এছাড়া শোল মাছ, মাগুর মাছ, জিয়েল মাছ পাওয়া যায়। প্রজেক্টের পাশে আমরা কাজ করি। এখানে পাম বাগান দেখছেন, যে পাম ফল। এখানে একটা মাত্র ভয় আছে, সাপের ভয়। এখানে যেতে মানে কোন সময় আপনার অজগর সাপ কোন জায়গায় শুয়ে আছে টের পাবেন না। মানুষ খায় ফেলা এমনও সাপ আছে, এক একটা সাপ।